আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আপনাদের আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার উঠানটা ঝাড়ু দেওয়া শুরু করলাম। যে এটা অধিকাংশ টাইম দেখানো হয়, আবার মানে বেশিরভাগ টাইমই দেখানো হয় না, তাড়াহুড়ো করে ঝাড়ঝুড় দেওয়া হয়ে যায়। আবার অনেকে আমার এই উঠান ঝাড় দেওয়াটা পছন্দ করে। যাই হোক, আমি আজকে আমার মনে হলো যে একটু শেয়ার করি এটা, তাই এটাই আর কি গুছিয়ে গেছে নিচে। আজকে একটু অনেকটাই কাজের চাপ আছে, জানি না কতটুকু দেখাতে পারবো, চেষ্টা করব দেখানো। কারণ আমরা যারা ব্লগ করি তাদের একটা ভিডিও করে কাজ করতে গেলে সেই কাজটা 10 মিনিটের কাজ 20 মিনিট লেগে যায়, যে কারণে একটু টাইম খেয়ে যায়। তাড়াহুড়ো করে কাজ করে ওঠা হয়ে যায়, যেটা অনেকগুলা কাজ শেয়ার করা হয় না। তো যাই হোক, আজকের কাজটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখা যাক আপনাদের ভালো লাগে কি না লাগে। চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও দিতে। আমার ভুল ত্রুটি আপনারা ভালো দেখতে পারবেন এবং সেটা আমাকে ধরিয়ে দেবেন দয়া করে। আর এই যে আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট, এখন সেটা একটু দেখাচ্ছি। অনেকটা সুন্দর লাগে পরিষ্কার হয়ে গেলে, আশপাশটা খুব ভালো লাগে দেখতে। এই যে এটা রাস্তাটাও ঝাড় দিয়ে নিলাম আমি। আর এখানে সকালবেলা উঠে দেখি যে গতকালকে গরুর ভুঁড়ি নিয়ে আসছিল, সেটা রান্নাঘরে বসে পরিষ্কার করতে গিয়ে যে আমার রান্নাঘরটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, যে কারণে আজকে রান্নাঘরটা না লেপলেই হচ্ছিল না। দেখুন অবস্থা, চারিদিক নোংরা হয়ে আছে। আর আমার অপরিষ্কার রান্নাঘরে রান্না করতে মোটেও ভালো লাগে না। রান্নাঘর হোক, ঘর হোক, যেইটাই হোক না কেন, তেমন একটা ভালো লাগে না। বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো গুছিয়ে উঠতে পারি না সব সময়, তবুও চেষ্টা করি একটু গুছিয়ে থাকার নিজের মতো। যাই হোক, এখন রান্নাঘরটা লেপবো, তাই এখানে মাটি নিতে আসে দেখছি অনেক সুন্দর লাগছে। শীতের সকাল বলে কথা। তো এই গাছটারে কি গাছ যে বলে আমি নিজেও জানি না। যাই হোক, এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। খুব ভালো লাগছিল গাছগুলা শিশির ভেজা দেখতে। তো এখানে লেপতে চলে আসলাম। আর চার চুলায় একটু মাটি দেওয়ার দরকার, জানি না কত দূর কি হবে, তবে হালকা পাতলা কোনো রকম একটু লেপে নিচ্ছি। আর লেপার সাথে একটু সামান্য একটু মাটি দিয়ে দিচ্ছি। দেখেন হাতে নয়তো বারবার ও চারি কিনারাটা ভেঙে যায়, চুলার চারি কিনারাটা ভেঙে যায়। তো যাই হোক, লেপে গুছিয়ে নিচ্ছি নিজের মতো করে, নিজে যতটুকু পারি আর কি। তো এখানে গুছিয়ে গেছে, লেপে ওই পাশটা আমার লেপা হয়ে গেছে। পরে তাকে দেখি চুলার একটা কিনারা বাদ আছে,
তা সেটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে লেপে গুছিয়ে নিলাম। আর এই তো আমার চুলা লেপা কমপ্লিট। এখন পুরো মেঝেটা আর কি লেপে নিচ্ছি। এটা লেপে নিয়ে আবার সকালে রান্নাটা আমার করতে হবে। সকালবেলা হয় কি অনেকটাই মানে এত পরিমাণে চাপ থাকে যে আমার হাজব্যান্ড অফিসে যায়, আমার মাহিম স্কুলে যায়, আমার ছেলে, সবার নাস্তা গুছিয়ে রান্না বান্না কমপ্লিট করে উঠতে গেলে দম ছাড়ার সময় হয় না, এমনটাই মনে হয়। তো যাই হোক, আমি চারিটা পাশ লেপে গুছিয়ে সুন্দর করে নিছি। আর এখানে একটা বস্তা পেতে দিলাম সিমেন্টের, যাতে পায়ের সাথে সাথে উঠে না যায় মাটিটা, সেই কারণে। তো যাই হোক, দেখতে ভালোই লাগছে। এখন একটু রান্না করতে বসলেও শান্তি লাগবে। আর এই যে এখানে সকালের জন্য চাল ধুয়ে নিছি হাঁড়িতে। আজকে রাইস কুকারে দিব না, আজকে হাঁড়িতেই বসিয়ে দেব। এই যে চালটা ধুয়ে জাল করে, আমি আবার আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। চালে বেশি করে পানি দিয়ে পানিটা যখন গরম হয়ে যাবে তখন এইভাবে করে একটা পাত্রে আলাদাভাবে কেটে রাখতে পানি। তাহলে কি হবে, যখন চালটা উতলাবে তখন ভাত পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর পানিটা কম থাকলে ভাত উতলায় পড়বে না। আর এই যখনই দেখবো যে পানিটা একটু কমে আসছে, তখন এই গরম পানিটা আবার ভাতের ভিতর দিয়ে দেব। তাহলে ভাতটাও অনেকটা সুন্দর হবে, ঝরঝরে হবে। আর আমার হাঁড়ির গা এবং ভাত উতলে পড়ার সম্ভাবনাটাও কম থাকবে। এই যেখানে আমি আজকে রান্না করব কলা দিয়ে, সিলভার কাপ মাছ দিয়ে। তো সেটা এখানে মশলা কষাই নিয়ে কলা দিয়ে আলু দিয়ে ছেড়ে দিলাম। সেটা একটু মশলা কষাই রান্না করব। এক এক সময় এক একভাবে রান্না করি। কোনো সময় কাঁচা মশলা দিয়েও রান্না করা হয়, আবার কখনো মশলাটা কষিয়েও রান্না করা হয়। আসলে যখন যেমন মনে ভালো লাগে সেটাই। এই যে আমি আমার মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু আর কি ভাজি ভাজি করে নিব, তাহলে খেতেও বেশ টেস্টি লাগবে। এই যে এখানে মশলাটা কষানোর পরে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম, যে এটা থেকে সিদ্ধ হবে এবং এটাতেই মাছটা বসিয়ে দেব। মাছটা বসিয়ে দেওয়ার পর আগে সিদ্ধ হয়ে নেবে, তারপর এই যে মাছটা বসাবো। কিন্তু এই তো সন্ধ্যার সময় আমার যে ডিউটিতে চলে আসলাম। আজকে নাস্তা তৈরি করব, সুজির রস বড়া অথবা রসমালাই, যেটা যেভাবে বলে আর কি। তা সুজিটা প্রথমে এখানে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম তেল দিয়ে। তারপর দেখুন এখানে আস্তে আস্তে পানি দিচ্ছি আর নাড়ছি, যাতে দলা পাকায় না আসে, সেই চেষ্টাটাই করছি। তবে আস্তে আস্তে সুজিটা নেড়ে যখন যতটুকু পরিমাণ সুজি থাকবে তার বেশি পানি দিতে হবে, দিয়ে সুজিটা সম্পূর্ণভাবে সুন্দর করে রান্না করে নিতে হবে। নেওয়ার পরে আস্তে আস্তে নাড়তে নাড়তে কড়াই থেকে সুজিটা আপনা আপনি ছেড়ে দেবে, তেল উঠে আসবে। তখন যে সেটা আর কি দুই হাত দিয়ে একটা বড়ার শেপ দিলে, একটা মিষ্টির মতো গোল করলে অথবা যে যেমন শেপে খায় আর কি, সেভাবে দিলেই হবে।
আমাদের এখানে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি পুরোটা দিতে পারিনি রেসিপি, এবং রান্নার পরে কেমন হয়েছে সেটাও দেখাতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম দেখাবো। আর এখানেই দেখুন মুগ ডাল কিনে আনতে বলছিলাম। আমাদের বাসায় মসুরির ডাল কেউই খায় না অ্যালার্জির কারণে। তা মুগ ডালটা আনছে, আমি সেটা একটা কৌটায় ঢেলে তাই গুছিয়ে রাখছি যাতে ইঁদুরে না কাটে। তবুও ইঁদুরে টের পেলে এখান থেকেই কৌটা কেটে নেওয়ার চেষ্টা করবে। তো আর তৈরি করছিলাম রুটি, রুটির সাথে করছিলাম একটু ভুড়ি বোনা রান্না করা ছিল, সেটাই হচ্ছে রুটির সাথে করছি, রুটির সাথে দিয়েছি আর কি। সেটা খাওয়ানোর জন্য বারবার ডাকছি আমি আমার মেয়েকে যে উঠো মা উঠো, উঠে খাও। তো আপনাদের কাছে আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। চাইলে আপনারা যদি চান আপনার এই বোনটা একটু এগিয়ে যাক তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।